কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরেই তৈরি খাঁটি আমচুর পাউডার। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু বাজার থেকে চড়া দাম দিয়ে আমচুর পাউডার কিনে থাকি, বিভিন্ন রান্নায় লাগে। আমাদের মেদিনীপুরবাসীর কাছে কিন্তু আমচুর বা আমচুর পাউডার কিন্তু সবসময় লেগে থাকে। আমরা যেহেতু টক খাই নিয়মিত, কিন্তু একটা রান্নার পদের মধ্যে টক থাকে, বা চাটনি বলুন, আপনারা যে কোনো রান্নায় বলুন, এগুলো ব্যবহার করতে আমাদের চড়া দাম দিয়ে বাজার থেকে কিনতে হয়। তো আজকে আমি ঘরেই খুব সহজে কিন্তু আমচুর পাউডার বানাবো। আপনারা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। এই ঝড় বৃষ্টির মধ্যে তো আম মানে গোটা গাছের গোড়ায় ভর্তি হয়ে যায়। তো সেই আম দিয়েও আপনারা কিন্তু এই আমচুর পাউডার খুব সহজে তৈরি করতে পারবেন। এখানে এরকম আম নিয়েছি, আমগুলো শুধু খোসা ছাড়িয়ে নেব। একদম সবুজ অংশ রাখলে চলবে না, এইটা একটু খেয়াল রাখতে হবে। সবুজ অংশগুলো থাকলে পরে কালো পড়ে যাবে। এই যে দেখুন, এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে। সব আমগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব। আমগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। একটা কাপড় দিয়ে কিন্তু এগুলো মুছে নিতে পারেন, সুতির কাপড় দিয়ে। উপরের জলে ভাবটা কিন্তু এইভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ভালো হয়। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিচ্ছি। সব আমগুলো কিন্তু এইভাবে গ্রেট করে নেব। সমস্ত আমগুলো এইভাবে গ্রেট করে নিয়েছি। একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু জল ছাড়তে শুরু করবে, শুকোতে কিন্তু সমস্যা হবে। আর তার মাঝখানে যদি মেঘলা হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। আমটা যাতে কালো না পড়ে, তার জন্য আমি এখানে অল্প একটু হলুদ মাখিয়ে নেব। আমগুলো কিন্তু আমি দুটো প্লেটে একদম পাতলা করে এইভাবে মেলে দেব। শুধুই হলুদ মাখিয়েছি, এখানে কোনো রকম লবণ আর কোনো কিছুই ব্যবহার করতে লাগবে না। এইভাবে রোদে দিয়ে দেব মিলিয়ে। এটা পরে আমি দুটো থালা করে নেব, বর্তমান দিয়ে দিলাম। আর এটা কিন্তু শুকোতে আপাতত 3 থেকে 4 দিন সময় লাগবে। পুরো 4 দিন রোদে দেওয়ার পর আপনাদের একটু দেখাই। এইভাবে কিন্তু একদম শুকনো খটখটে করে নিয়েছে। এগুলো কিন্তু ভাঙলেই ভেঙে যাবে। তো এবার আমি নিয়ে চলে যাব মিক্সিতে দেওয়ার জন্য। দুবারে এটা আমি গুঁড়ো করে নেব। এই যে দেখুন, যখন বুঝবেন যে এই যে হাতে দিলে এরকম ভেঙে যাচ্ছে, আমচুর পাউডারটা প্রিজারভেটিভ হিসেবে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না, যেহেতু ঘরেই বানাচ্ছি। তার কারণে আপনারা সবাই জানেন যে প্রিজারভেটিভ হিসেবে লবণ কাজ করে। তো এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আমি এটা দুবার চালিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। এইভাবে কিন্তু আপনারাও হলুদ দিয়ে বানাবেন, আমি যেভাবে বানিয়েছি। একটু দানা দানা এরকম বেরিয়েছে, এগুলো আবার চালিয়ে গুঁড়ো করে নেব। লাস্টে এইটুকুনো বেরিয়েছে দানাটা, তো এটা আপনারা রাখতেও পারেন এবং ফেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমচুর পাউডারের কালারটা দেখুন কত সুন্দর এসছে। বাজারে যে আমচুর পাউডার পাওয়া যায় কেমিক্যাল মিশ্রিত এবং রং মিশ্রিত, একদম ঘরে খাঁটি আমচুর পাউডার কিন্তু বানিয়ে নিতে পারবেন। বাজারে চড়া দাম দিয়ে কিন্তু আমরা কিনে থাকি। কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরেই তৈরি খাঁটি আমচুর পাউডার।
আমাদের কিন্তু বিভিন্ন রান্নায় এই আমচুর পাউডার ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, বাজারে কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো বড় বড় দোকানে গেলেও কিন্তু অনেক সময় আমচুর পাউডার পাওয়া যায় না। আপনারা কিন্তু খুব সহজে মাত্র 1-2টো উপকরণ দিয়ে কিন্তু ঘরেই খাঁটি আমচুর পাউডার বানিয়ে নিতে পারবেন, বাজারে কেমিক্যালযুক্ত আমচুর পাউডার না কিনে। আর ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।